ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم الحمد لله নির্ধারিত আলোচ্য বিষয় খতমে নবুয়ত এই বিষয়ে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই খতমে নবুয়তের আকীদা সম্পর্কে। খতমে নবুয়ত সম্পর্কে আমাদের কি আকীদা পোষণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে করেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার পরে কমস কম 30 জনের মতো মিথ্যা নবুয়তের দাবিদার হবে। এর ভিতরে অন্যতম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যার জন্ম এরকম ভাবে ভারতে। ওই ভারতে তার জন্ম, তার সংক্ষিপ্ত পরিচয় তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, কলেরার রোগে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পড়ে সে মৃত্যুবরণ করছেন। সে নবী হতে পারে? আপনারা বলেন সে নবী হতে পারে? নবী হতে পারে না। সেই রকম ভাবে তার তো প্রথমত তার আকীদা ছিল এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাকি সন্তান গ্রহণ করে। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হন নাই, তার থেকে এরকম ভাবে কেউ জন্ম হবে না। তিনি এরকম ভাবে শক্ত শক্ত মারাত্মক আকীদা এরকম ভাবে পোষণ করত। তিনি প্রথমে জিল্লি নবী, সায়া নবী, তারপর ইমাম মাহদী, এরকম ভাবে বিভিন্ন মিথ্যা দাবি সে করেছে। সর্বশেষ আপনার আমার কলিজার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চেয়ার নিয়ে সে টান দিয়েছে। সে একেবারে প্রকাশ্যে নবী দাবি করা শুরু করেছে। সে বলেছে আমি হলাম নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, মুহাম্মদের পরে একজন নবী আসবে, সে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এইরকম ভাবে কোন সন্তানের সামনে যদি তার পায়ের ভাঙন নিয়ে যদি টানাটানি করা হয়, সেই সন্তানকে এইরকম ভাবে কোনো দিন সান্ত্বনার বাক্য দিয়ে সান্ত্বনা করা যায় না। উম্মতে মুহাম্মাদের সামনে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চেয়ার দিয়ে টান দেওয়া হয়, উম্মতে মুহাম্মাদি তখন তা সহ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য এরকম ভাবে কালিমা দিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমুস সফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল সবিহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কোনো নিজস্ব কালিমা নাই। এই দিন, এই কালিমা সে চুরি করতে চায়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দিন নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই দিন প্রচার প্রসার করেছেন সাহাবায়ে কেরাম, এই দিন লিপিবদ্ধ করেছেন ইমামে আযম আবু হানিফা। এই দিনের ধারক বাহক আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদি বেঁচে থাকবে, আল্লাহ রাসূলের কালিমা চুরি করবে, তা কোনোদিন হতে দেওয়া হবে না। এরকম ভাবে আপনারা তো সর্বশেষ কথা আরেকটা প্রশ্ন আপনি তাদের কি করবেন যে প্রত্যেক নবী এরকম ভাবে তার মাতৃভাষায় তার এরকম ভাবে ওহী নাযিল করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি জন্ম হয়েছে, কোরআন আরবি ভাষায় হয়েছে, কিন্তু সে এরকম ভাবে এক এক সময় এক এক কথা বলে। কখনো কখনো সে বলে আমার কাছে কখনো ওহী আসে ফার্সি ভাষায়, আমার কাছে কখনো ওহী আসে উর্দু ভাষায়, কখনো আমার কাছে ওহী আসে হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, এইরকম ভাবে কথা বলে। আসলে এগুলো সব মিথ্যা
মিথ্যা প্রতারক ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। ওই রকম ভাবে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সর্বশেষ কথা, আপনারা 52 ভাষা আন্দোলন দেখেন নাই, তখন আপনাদের জন্ম হয় নাই, আমাদের কারোর জন্ম হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, আমাদের কারোর জন্ম হয় নাই। কিন্তু এই খতমে নবুয়াত আন্দোলনের সময় আমরা জীবিত আছি, আমাদের জন্ম হয়েছে। আমরা ওই দুই যুদ্ধ যদিও করতে না পারি, খতমে নবুয়াতের যুদ্ধ আমরা ইনশাআল্লাহ করবই করব। সর্বশেষ বলতে চাই, এখান থেকে আমাদের পায়গাম যে আমরা যেখানেই যাব কাদিয়ানি কাফের বলবো। আমরা কোনো একটা পণ্য কিনবো, বলবো কাদিয়ানি কাফের, টাকা দিব কাদিয়ানি কাফের। কাউকে জিজ্ঞাসা করবো ভাই আপনি কেমন আছেন, আগে বলবো কাদিয়ানি কাফের। সর্বশেষ সংসদে বিল পাস হইলেও কাফের, না হইলেও কাফের। আমরা এরকম ভাবে সবসময় স্লোগান দিব, বলি কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, সংসদে আইন চাই, পরে নবী নাই। এরকম ভাবে আমাদের স্লোগান থাকবে সবসময়। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।